কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালোই আছেন। যাচ্ছি আজকে একটা জিনিস কিনতে। অনেক যাবত কেনার চিন্তা করছিলাম, কেনা হয়নি। তো এখন নিয়েই নিব ভাবছি। জিনিসটা হচ্ছে এই জিনিসটা, আপনারা দেখতেই পাচ্ছেন। বর্ষার সিজনে, বর্ষার মধ্যে বাইক ভিজে নষ্ট হয়ে গেছে এবং রৌদ্র পড়ে বাইক নষ্ট হয়ে গেছে, কালারটা অনেকটা ঝাপসে গেছে। তো চিন্তা করলাম এই জিনিসটা নিয়ে ব্যবহার করি। এর আগে আমি একটা ব্যবহার করেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছি। যার কারণে আবার নতুন করে একটা নেওয়ার চিন্তা করলাম। এটা হচ্ছে বাইকের শাইনিং বাড়ানোর জন্য। এটা ব্যবহার করার পরে আপনি যদি রোদে রাখেন তাহলেও আপনার কালারটা কম নষ্ট হবে। এটা খুব ভালো কাজ করে। আমি এর আগেও যেটা ব্যবহার করেছি খুব ভালো পারফর্ম পেয়েছি, যার কারণে নেক্সট আবার একটা নেওয়ার জন্য যাচ্ছি। আসলে যারা বাইককে ভালোবাসে তারা অনেকেই একটু বাইকের প্রতি যারা গুরুত্ব দেয় বেশি, তারা এগুলো ব্যবহার করে থাকে যাতে তার বাইকটা ভালো দেখায়, সুন্দর দেখায়। এই চিন্তা চেতনায় অনেকেই এগুলো ব্যবহার করে থাকে। হয়তোবা আমিও তার মধ্যে একজন, যে চিন্তা করছি যে হ্যাঁ, আমার বাইকটা কেমন করে ভালো দেখা যাবে, এই চিন্তা করেই আবার নিতে যাওয়া। অনেকেই বলে থাকেন কেমন করে বাইকের কালার ধরে রাখবো, বা কেমন করে বাইকের উজ্জ্বলতা বাড়াবো, কেমন করলে কালারটি ভালো থাকবে। তাদের জন্য আজকের আমার এই পরামর্শ। আপনারাও এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা বাইকের কালার শাইনিং করে থাকে এবং অতিরিক্ত রৌদ্রে বা বৃষ্টির মধ্যে থাকলে বাইকের কালার নষ্ট কম হয় এটা ব্যবহার করলে, যার জন্যই আবার ছুটে চলা। এটা ব্যবহার করতে হয় আপনার নর্মালি বাইকটি যখন আপনি একবারে ধুয়ে পরিষ্কার করে ফেলছেন তখন একেবারে শুকিয়ে ফেলবেন। বাইকটি শুকানোর পরে এরপর এটা স্প্রের মতো ব্যবহার করতে হয়, খুব ভালো কাজে দেয়। স্প্রে করার পরে যে কোনো একটি কাপড়, নরম কাপড় বা একটি ফোম দিয়ে আস্তে সুন্দর করে সব জায়গা পালিশ করে দিবেন। এরপর একটু সুযোগ দিবেন শুকানোর, যাতে এই স্প্রেটা শুকিয়ে যায়, তাহলে আপনার বাইকের সাথে এটা লেগে থাকবে, তখন এটার কালার ধরে রাখার জন্য ভালো কার্যকারিতা পালন করবে। আর আমি যে প্রোডাক্টটা ব্যবহার করি এই প্রোডাক্টটা অন্য অন্য অনেক শাইনিং কি পাওয়া যায় বাজারে, সেই হিসেবে আশা করি মোটামুটি ভালো একটা প্রোডাক্ট, যার জন্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। এটা মূলত বাইকের জন্যই তৈরি করা হয়েছে, কেননা বাইকে যেভাবে রোদে বেশি পড়ে, বৃষ্টিতে বেশি ভেজে বা ধুলাবালি যেভাবে বেশি লাগে, সেই হিসাব করে এটা কোম্পানি বানিয়েছে, বা বাইক যারা ব্যবহার করে বাইকের জন্য এটা রিকমেন্ড করে। আমি এর আগে একটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এটা কোনো অ্যাড নয়, জাস্ট আমার যারা ভালোবাসেন তাদেরকে আমি এটা জানার জন্য বা বলার জন্য উপস্থাপন করলাম। বাজারে অনেকই প্রোডাক্ট পাওয়া যায়, কিছু একটা আছে আপনার যেগুলো আপনার প্রাইভেট কার ব্যবহার করে থাকে, ওটা হচ্ছে কিছুটা আপনার ক্রিম জাতীয়। ওটা দিয়ে ব্যবহার করার পরে আস্তে আস্তে পলিশ করে পরিষ্কার করতে হয়।
তো ক্রিমের কারণে হয় কি, আমরা যারা বাইক ব্যবহার করি বাইকের অনেক ফাঁকা স্থান থাকে বা জয়েন্ট থাকে, ওই জয়েন্টের ভিতরে ক্রিমগুলো লেগে থাকে, পলিশ করেও সরানো সম্ভব হয় না। পরে এই ক্রিমি জিনিসটা সাদা 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 একটা ভাব চলে আসে, দেখতে খারাপ দেখায়, যার জন্য আমি স্প্রেটা ব্যবহার করার চেষ্টা করে থাকি। স্প্রেটা মোটামুটি ভালোই ভালোই কাজ দিচ্ছে, আমি বেশ বছর দুয়েক যাবৎ ব্যবহার করতেছি। যার যেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে স্প্রেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি বিধায় আপনাদের কাছে উপস্থাপন করলাম, এই আর কি। আমি একটা প্রোডাক্ট ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, তো আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমার ভালো লাগে, যাতে আপনারা আমার মতো না ঠকে একেবারেই প্রথমে একটা ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। এই দৃষ্টিকোণ থেকেই আপনাদের সাথে আলোচনা বা উপস্থাপন করা হয়েছে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এটা আপনি ভালো রেজাল্ট পাবেন আশা করি। এই হচ্ছে প্রোডাক্টটি, এটা হচ্ছে আলট্রা শাইন 11 হয়তোবা। প্রোডাক্টটি মূলত হয়তোবা মেড ইন চায়নার হবে। হ্যাঁ, এই চায়না দেখা যাচ্ছে। হ্যাঁ, চায়নার প্রোডাক্ট, আশা করি ভালো রেজাল্ট পাবেন, আমিও ব্যবহার করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ।